তন্ময় ছিল একেবারে সাধারণ এক ছেলে। জীবনে বড় কোনো স্বপ্ন ছিল না, শুধু নিজের মতো শান্তভাবে দিন কাটাতে ভালোবাসত। সকালে কলেজ, বিকেলে টিউশনি আর রাতে গিটার বাজানো, এই ছিল তার প্রতিদিনের রুটিন। কিন্তু একদিন সব পাল্টে গেল, যেদিন প্রথমবার তার দেখা হলো ঐশীর সঙ্গে। ঐশী কলেজের নতুন ছাত্রী, চোখে কালো ফ্রেমের চশমা, মুখে সবসময় হাসি লেগে থাকে, কিন্তু সেই হাসির ভেতরে একটা অজানা গভীরতা। প্রথম দিন ক্লাসে বসে তন্ময় লক্ষ্য করল ঐশী খুব মনোযোগ দিয়ে নোট নিচ্ছে, মাঝে মাঝে খাতার পাশে ছোট ছোট ফুল আঁকছে। ঠিক সেই মুহূর্তেই তন্ময়ের মনে হল, এই মেয়েটা আলাদা, অন্যরকম কিছু আছে ওর মধ্যে। ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে উঠল। দুপুরে একসঙ্গে ক্যান্টিনে বসে চা খাওয়া, লাইব্রেরিতে একসাথে পড়া, ছুটির পর কলেজ গেট পর্যন্ত হাঁটা, সবকিছু যেন ধীরে ধীরে অভ্যাসে পরিণত হচ্ছিল। তন্ময় বুঝতে পারছিল তার মনে এক অদ্ভুত পরিবর্তন আসছে, কিন্তু সে কিছুই বলতে পারছিল না, কারণ ভয় ছিল যদি ঐশী দূরে সরে যায়। একদিন বৃষ্টি হচ্ছিল, পুরো শহর ভিজে গেছে। ঐশী ছাতা আনেনি, আর তন্ময় ছাতা ধরে তার পাশে হাঁটছে। তখন ঐশী হেসে বলল, তুমি জানো তন্ময়, বৃষ্টি মানেই আমার কাছে নতুন শুরু, পুরনো সব দুঃখ ধরে যায়। তন্ময় তখনই বলেছিল, তাহলে আমি চাই তোমার জীবনের প্রতিটা বৃষ্টি আমার সঙ্গে হোক। ঐশী তাকিয়ে বলেছিল, তুমি তো খুব মিষ্টি করে কথা বলো। সেই দিনই প্রথম ঐশী বুঝেছিল তন্ময় কেবল বন্ধু নয়, ওর জীবনের একটা বিশেষ মানুষ হয়ে গেছে। দিন গড়াতে গড়াতে তারা একে অপরের ছায়া হয়ে গেল। তন্ময়ের জন্মদিনে ঐশী তাকে একটা পুরনো কাঠের গিটার উপহার দেয়, আর চুপি চুপি বলে, যখন বাজাবে মনে করো আমি আছি তোমার পাশে। সব কিছু যেন সিনেমার মতো চলছিল, যতদিন না পর্যন্ত ঐশীর বাবা মা ঠিক করলেন তারা শহর ছেড়ে ঢাকায় চলে যাবেন। ঐশী কিছু বলতে পারছিল না, চোখে জল নিয়ে শুধু বলল, তন্ময়, আমার কিছুই করার নেই। তন্ময় বলল, তুমি চলে যাও, কিন্তু প্রতিশ্রুতি দাও একদিন ফিরে আসবে। ঐশী মুচকি হেসে বলল, চিরদিনের প্রতিশ্রুতি দিলাম। তারপর ট্রেন চলে গেল। তন্ময় অনেকক্ষণ পর্যন্ত রেল লাইনের পাশে দাঁড়িয়েছিল। সেই দিন থেকেই তার জীবনের প্রতিটা রাত একা হয়ে গেল। বছর 2 কেটে যায়। তন্ময় পড়াশোনা শেষ করে চাকরিতে যোগ দেয়। জীবনের ব্যস্ততা ধীরে ধীরে তাকে গ্রাস করতে শুরু করে, কিন্তু ঐশীর স্মৃতি কখনো মুছে যায় না। একদিন অফিস থেকে ফেরার পথে হঠাৎ সে শুনতে পায় পাশের ক্যাফেতে কেউ গিটার বাজাচ্ছে, আর সেই সুরটা হুবহু সেই গিটারটার মতো যেটা ঐশী তাকে দিয়েছিল। কৌতূহলবশত ভেতরে ঢুকতেই সে দেখল কোণের টেবিলে বসে আছে ঐশী। একই হাসি, একই চোখ, কিন্তু একটু পরিণত। দুজনের চোখে জল চলে এলো। কোনো কথা নয়, শুধু একে অপরের দিকে তাকিয়ে রইল। ঐশী বলল, আমি তো তোমার দেয়া প্রতিশ্রুতি রাখতে এসেছি। তন্ময় শুধু বলল, বৃষ্টি আবার শুরু হয়েছে। আর বাইরে সত্যিই তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল। তারা জানত জীবনে অনেক কিছু বদলে গেছে, কিন্তু ভালোবাসা বদলায়নি, কারণ সত্যিকারের ভালোবাসা কখনো সময় হারায় না, শুধু অপেক্ষা করে যেন আবার কোনো এক বৃষ্টির দিনে ফিরে আসে আগের মতো।